ধরুন আমার হাতে একটি আপেল আছে এবং একজন চোর যেভাবেই হোক না কেন সেটা চুরি করতে চায়। এখন আমি যদি আপেলটা শুধু হাতে ধরে রাখি আর যতই চেষ্টা করি না কেন সেটি রক্ষা করতে, চোর সহজেই সেটা ছিনিয়ে নিতে পারবে। কিন্তু যদি আমি এটা খেয়ে ফেলি তাহলে এটা হজম হয়ে আমার শরীরে চলে যাবে, তখন চোর চাইলেও আর আপেলটা চুরি করতে পারবে না। তাই আপনি যদি আপনার ঈমান শুধু বাহ্যিকভাবে না ধরে রেখে আপনার হৃদয়, মস্তিষ্ক এবং রুহে প্রবেশ করান, তাহলে আল্লাহর ইচ্ছায় শয়তান আপনার মৃত্যুর সময় কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি যদি পরকালে বিশ্বাসের দাবি করেন, আবার এমন জীবনযাপন করেন যেটা দেখে মনে হয় পরকাল বলে কিছুই নেই, যদি আপনার কাজে এবং কথায় মিল না থাকে, তাহলে সম্ভবত আপনার নিজেকে প্রশ্ন করার সময় চলে এসেছে। এখানে অনন্তকালের জন্য আপনার ভালো অথবা খারাপ থাকার ব্যাপারে কথা হচ্ছে, অথচ আপনি এখনো ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখছেন না। তাহলে মৃত্যুর সময় আর কি কি ঘটবে? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, অতঃপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয় এবং বলে, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা দেওয়া হয়েছিল তোমাদেরকে। একজন